এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি একটা ব্লক কিভাবে আপনি তৈরি করবেন এবং সেটা আপনি কিভাবে ইউজ করবেন। তো এখানে ডান দিকে যেই অবজেক্টটা এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা সিঙ্গেল অবজেক্ট না, এটা অনেকগুলো অবজেক্টের কম্বিনেশনে, অনেকগুলো এলিমেন্টের কম্বিনেশনে এটা তৈরি করা হয়েছে। এবং এটা যদি আপনি বারবার ইউজ করতে যান, বারবার আপনাকে ড্র করতে হবে এবং এটা খুবই টাইম কনজিউমিং ব্যাপার। কারণ আমি পুরোটা সিলেক্ট করলে দেখেন এখানে কতগুলা এখানে এলিমেন্ট এখানে আছে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে ব্লক আকারে আমাকে তৈরি করতে হবে। তো ব্লক তৈরি করতে গেলে এখানে দেখেন প্রথমে যেটা আছে, এখানে একটা ছোট একটা অপশন ক্রিয়েট। আমি প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাকে প্রথমে যেটা করতে হবে, একটা নাম দিতে হবে এটার। আমি এটার একটা নাম দিচ্ছি, এটা বিগ ট্রি নাম দিলাম, এটা একটা ট্রি সিম্বল। এরপরে আমাকে স্পেসিফাই অন স্ক্রিন পিক পয়েন্ট, যেটা আমাকে ব্লকের একটা যে বেস পয়েন্ট আমাকে সিলেক্ট করতে হবে। বেস পয়েন্ট আমি সিলেক্ট করলাম। এরপরে আমি কোন অবজেক্টগুলা নিয়ে আমি এটাকে ব্লক করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সেটা হলো এখান থেকে সিলেক্ট অবজেক্টে দেওয়ার পরে আমি যেই অবজেক্টগুলো নিয়ে আমি ব্লক করব সেটা আমি পুরোটা সিলেক্ট করলাম। করা হয়ে গেলে রাইট বাটন ক্লিক করা হয়ে গেলে আমার এখানে দেখেন যে এখানে 81 অবজেক্ট সিলেক্টেড। এরপরে আমি যে ডিলিট অপশন, আমি এটা ডিলিট, কারণ আমি এটা আমার এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি। আমি এটা ডিলিট করে দিব। দিয়ে আমি যদি ওকে দিই, এবং এটা আমার আর দরকার নাই, তো আমি এটা ডিলিট করে দিলাম। এবার যেটা আমি তৈরি করেছি, আমি সেই ট্রির ব্লকটা আমি এখানে কয়েকটা ট্রি এখানে দিব। ইনসার্টে যে বিগ ট্রি অলরেডি সিলেক্টেড এবং রোটেশন যেটা, সেটা আমার এখন দরকার নাই। দিয়ে আমি এটা ওকে দেওয়ার পরে দেখেন এখানে চলে এসেছে। আমি আবার স্পেস দিলে এটা আবার চলে আসবে এবং ওকে দিলে চলে এসেছে। তো এভাবে আপনি ব্লক খুব সহজে আপনি তৈরি করে রিইউজ করতে পারবেন এই ধরনের আইটেমের ক্ষেত্রে, যেগুলো আপনার জন্য বারবার তৈরি করা খুব সমস্যা। আর আরেকটা অপশন আমি আপনাদেরকে বলি নাই, সেই অপশন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এখানে দেখেন, এখানে আরেকটা আইটেম আছে, এটাকে আমি একটা ব্লক তৈরি করব। প্রথমে আমি এটাকে আগে ব্লক বানাচ্ছি। প্রথমে আমি এটা একটা সেন্টার পয়েন্ট আমাকে নিতে হবে। এরপরে আমি অবজেক্ট সিলেক্ট করব, কতটুকু আমি ব্লক করতে চাই সেটা। করার পরে রাইট বাটন ক্লিক করব। করার পরে এবার আমাকে যেটা করতে হবে, এখানে স্কেল ইউনিফর্মলি, এটা অবশ্যই আমার এটা চেক থাকতে হবে। আর অ্যালাউ এক্সপ্লোডিং, এটা আপনি চাই যদি দিতেও পারেন, নাও পারেন। যদি দেয়া থাকে তাহলে পরবর্তীতে এটা আপনি এক্সপ্লোড করতে চাইলে এক্সপ্লোড করতে পারবেন। স্কেল ইউনিফর্মলি এটা আমি সিলেক্ট করে দিলাম, কারণ এটা অবশ্যই আমি সিলেক্ট করব, কারণ এবার আমি আপনাদেরকে যে উদাহরণটা দেখাচ্ছি সেটা এটা সিলেক্ট করা থাকতে হবে, না হলে সেটা বুঝতে পারবেন না। তো এখন আমি ওকে দিলাম, দেওয়ার পরে আমার ব্লকটা তৈরি হয়ে গেল এবং এটা আমি ডিলিট করে দিলাম। এবার দেখেন, আমি সেকেন্ড যে স্মল ট্রিটা তৈরি করেছি সেটার ইনসার্টে যে স্মল ট্রি দেওয়ার পরে আমি ইনসার্শন পয়েন্ট এবং রোটেশন, এই দুটো সম্পর্কে আপনাদেরকে আমি বলেছিলাম, কিন্তু স্কেল সম্পর্কে বলি নাই। আমি এবার ওকে বলবো যে আমাকে যেন স্কেল সম্পর্কে সে আমাকে জিজ্ঞেস করে যে আমি কতটুকু স্কেলে দিতে চাই। সেটা আমি চেক দেওয়ার পর আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাকে প্রথমে ইনসার্শন পয়েন্ট সেটা আমাকে সিলেক্ট করতে হবে, যেটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখন দেখেন এটার যে স্কেল, এই স্কেল অনুসারে আমি ভেরিয়াস স্কেলে আমি এটা চাইলে এটা আমি দিতে পারবো। এরকম বিভিন্ন রকম স্কেলে আপনি চাইলে এটা দিতে পারবেন। আরেকটা জিনিস, আমি এটা যদি সিলেক্ট করি, প্রপার্টিস ম্যানেজার সম্পর্কে আপনারা অলরেডি জানেন। প্রপার্টিস ম্যানেজারের ভিতরে এখানে দেখেন যে স্কেল আপনি চাইলে এটা এখান থেকে 10 দিয়ে যদি ওকে দেন, তাহলে দেখেন যে এটা অটোমেটিকলি ছোট হয়ে গেছে। আর আরেকটা ব্যাপার, আপনি যদি চান একসাথে ব্লকগুলো আপনি সব স্কেল সেটা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে যে দুইটা ব্লক দুই রকমের আছে, আমি দুইটা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি প্রপার্টিসের ভিতরে যে
যে স্কেল আছে এই স্কেলটাতে আমি এটা যদি 20 করে দিই, তাহলে দেখেন দুটো একসাথে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনি কয়েকভাবে আপনি খুব সহজে ব্লকটা তৈরি করতে পারবেন এবং ইনসার্ট করতে পারবেন।